ফেনী জেলা প্রশাসক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে মাদক বিরোধী সমাবেশ আজ বিকাল ৫টায় ফেনী মিজান ময়দানে অনুষ্ঠিত হয়। সমাবেশ শুরু হওয়ার আগে ফেনীর বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা থেকে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে বদলে দিয়েছে, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করে দেশকে সমৃদ্ধ করেছে। কোনো ষড়যন্ত্রের মাধ্যমে সরকারের উন্নয়ন গতি থামাতে পারবে না। জঙ্গিবাদকে আমরা যেভাবে প্রতিহত করেছি, মাদককেও আমরা প্রতিহত করব। আমরা জঙ্গি দমন, জঙ্গি যেরকম দেশের উন্নয়নকে বাধাপ্রাপ্ত করছে, মাদকও আমাদের যুব সমাজ যাদের নিয়ে আমরা স্বপ্ন দেখি, আজকে যারা ছাত্র তারা কালকে আমাদের জায়গায় বসবেন, তারা রাষ্ট্রের বিভিন্ন আমাদের এই সচিব সাহেবের মতন সচিব হবেন, কিংবা পুলিশের কর্মকর্তা হবেন, কিংবা বিজিবির কর্মকর্তা হবেন, কিংবা শিক্ষক হবেন, কিংবা রাজনীতিবিদ। এই তারাই যদি আজকে পথ হারিয়ে যায়, তাহলে আমাদের স্বপ্নই থেকে যাবে। সেজন্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই জায়গাটাকে যথেষ্ট পরিমাণ সজাগ থাকার কথা বলেছেন। আমাদের সমস্ত প্রচেষ্টা এই মাদকের বিরুদ্ধে তিনি প্রসারিত করার জন্য আহ্বান করেছেন। তিনি জনগণকে বলেছেন যে আপনারা আসুন, এগিয়ে আসুন, এই মাদককে যে করেই হোক আমাদের বন্ধ করতে হবে, নির্মূল করতে হবে। বিশেষ অতিথি ছিলেন ফেনী ২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন হাজারী। তিনি বলেন, মাদকের সাথে যে জড়িত থাকুক না কেন, তার বিরুদ্ধে কঠিন এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগের নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের কেউ যদি মাদকের সাথে জড়িত থাকে, তাকেও ছাড় দেওয়া হবে না। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই মাজারে গিয়েছিলাম সকল জনপ্রতিনিধিদেরকে নিয়ে। আমাদের অভিভাবক আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ভাইয়ের নেতৃত্বে সেইখানে আমরা একটি অডিটোরিয়ামে সকল জনপ্রতিনিধিদেরকে নিয়ে শপথ করিয়েছিলাম, আমরা ফেনীতে যারা জনপ্রতিনিধি আছি তারা সন্ত্রাস এবং মাদকের সাথে কোন রকম সম্পৃক্ততা থাকবে না। আপনারাও সেই শপথ করিয়েছেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে আমি আশ্বস্ত করতে চাই, আমাদের ফেনী জেলার প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের মেম্বার, মেয়র, কাউন্সিলর, উপজেলা চেয়ারম্যান সহ ডিস্ট্রিক্ট কাউন্সিলের মেম্বার সবাই আমরা শপথ গ্রহণ করেছিলাম। আমরা কোন জনপ্রতিনিধি মাদকের সাথে সম্পৃক্ততা থাকতে পারবে না। পাশাপাশি যারা মাদকের সাথে সম্পৃক্ততা থাকবে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিব। আমরা আমাদের দলের যদি শীর্ষ পর্যায়ের কোন নেতা যদি এই মাদকের সাথে যদি সম্পৃক্ততা থাকে, আমি আপনার সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, এখানে জেলা পর্যায়ের সকল শীর্ষ কর্মকর্তারা উপস্থিত আছেন। সেই আওয়ামী লীগের যত বড় পদেই থাকুক, তার বিরুদ্ধে আপনারা সহ আমরা কঠোর ব্যবস্থা নিব। আওয়ামী লীগের লোকগুলি ছাড় দিব না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক সালাউদ্দিন মাহমুদের সভাপতিত্বে জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন ও সাধারণ সম্পাদক সুসেন চন্দ্র শীরের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদউদ্দিন আহমেদ চৌধুরী, চট্টগ্রাম বিভাগের ডিআইজি মনিরুজ্জামান মনির, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা, ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়, জেলা পরিষদ প্রশাসক আজিজ আহমদ চৌধুরী, ফেনী পৌরসভা মেয়র হাজী আলাউদ্দিন, ফেনী পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার সহ
প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।